সাল্লাম বলে বুঝিবা শুনে নাও, আখিরি জামানার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হায়াত হবে গড় আয়ু 60 থেকে 70 বছর। বুড়িমা বলছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তারা কি দুনিয়াতে ঘর বাড়ি করবে? তারা কি দুনিয়াতে ঘর বাড়ি বানাবে? মুসা আলাইহিস সালাম বলছেন, শুধু ঘর বাড়ি না, বিশাল বিশাল অট্টালিকা বানাবে। বুড়িমা বলছে, আল্লাহর নবী মুসা, আমি যদি ওই জামানায় হতাম তাহলে 60-70 বছর হায়াতের জিন্দেগি তো একটি আমি গাছের নিচে বসে কাটিয়ে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব বড় এই যে 60-70 বছর হায়াতের জিন্দেগি খুব বড় জিন্দেগি না, খুব অল্প। দেখতে দেখতেই আমাদের সামনে মানুষগুলো বিদায় হচ্ছে। আজকে আমরা যারা আছি, এই মাহফিলে উপস্থিত যারা আছি, 100 বছর পর এরা কেউ থাকবে থাকবে সবাই যদি আমাদের প্রজন্ম আসবে। আল্লাহর কোরআনের ফরমান মরতে হবে জেনে রেখো, আল্লাহর কোরআনের ফরমান ঈমান নিয়ে মরতে পারলে আল্লাহ হবে মেহেরবান, আল্লাহ হবে মেহেরবান। মনকে নকিয়ে সে তোমায় করবে রে সওয়াল, জবাব দিতে পারলে তুমি পাবে রে রায়ান, পাবে রে রায়ান। নামাজ করো রোজা রাখো, নামাজ করো রোজা রাখো, ও ভাই মুসলমান, মরণকালে নসিব হবে অমূল্য ঈমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করবেন, যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত, জান্নাতুন তাজরি তাহতিহা আল-আনহার, নদীর নামাজ, শরবতের নামাজ, মিষ্টি পানির নামাজ, দুধের নামাজ, জান্নাতি বেদনা আসনিয়ার কাছে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন কোরআন কারীমে। সূরা রহমানের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে, পবিত্র কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের বয়ান, জান্নাতের নাস নিয়ামতের উল্লেখ করেছেন। তার মধ্যে এখানে আছে মুত্তাকিনা আলা রাফরাফিল খুদরি ওয়া রাফিল মিসান, জান্নাতে এমন সব বিছানার ব্যবস্থা করা হয়েছে, রাফরাফ কুরসি, চেয়ার, খেলান বিশিষ্ট, গদি বিশিষ্ট সুন্দর বিছানা, যে বিছানার মধ্যে জান্নাতি হুরিরা অপেক্ষা করবে জান্নাতের জন্য। তাদের শরীরের মধ্যে 70 জন পোশাক পরানো হবে, সেখান থেকে তাদের রূহ বের হবে। আর কোন জান্নাতি মহিলাগণ জান্নাতের জন্য আহলান সালাম আহ্বান জানাবে তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনেক নাজ নিয়ামত রেখেছেন জান্নাতের জন্য। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? যদি যেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কোরআন ও নবীর হাদিস আমাদেরকে মানতে হবে। আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মানে কোরআনের বিধান আমার নির্ধারিত সেথায় দুধ মধু আর মিঠা পানি, শরবতের নহর, যত ইচ্ছে পান করিবে পড়বে না কমর। তার সাথে খাদেম পাবে, তার সাথে খাদেম পাবে লাখো হুরগেলমান, আখিরাতে জান্নাত পাবে সেই মুসলমান, দুনিয়াতে যারা মান কোরআনের বিধান। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা, যুবক বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, শুনে নাও, দুনিয়ার চাকচিক্য মায়া মোহব্বত আর একটু সুন্দরী মায়ের পিছনে সময় নষ্ট করা যাবে না। মোবাইলের পিছনে টিকটক খেলে বা গেম খেলে, এই যে ঢুসুম ঢুসুম ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করা যাবে না। জান্নাতের জন্য কামাই করুন। দুনিয়ার হায়াত খুব অল্প, দুনিয়ার হায়াত খুব অল্প। মুসা আলাইহিস সালামের সময় বুড়ি কাঁদতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে আখির জামানের যে উম্মত হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত হবে তাদের হায়াত কত হবে? বুড়িমা বলে আমি তো জানি না। মুসা আলাইহিস সালাম বলে বুড়িমা শুনে নাও, আখির জামানার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ
নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হায়াত হবে গড় আয়ু 60 থেকে 70 বছর। বুড়িমা বলছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তারা কি দুনিয়াতে ঘর বাড়ি করবে? তারা কি দুনিয়াতে ঘর বাড়ি বানাবে? মুসা আলাইহিস সালাম বলছেন, শুধু ঘর বাড়ি না, বিশাল বিশাল অট্টালিকা বানাবে। বুড়িমা বলছে, আল্লাহর নবী মুসা, আমি যদি ওই জামানায় হতাম তাহলে 60-70 বছর হায়াতের জিন্দেগি তো একটি আমি গাছের নিচে বসে কাটিয়ে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব বড় এই যে 60-70 বছর হায়াতের জিন্দেগি খুব বড় জিন্দেগি না, খুব অল্প। দেখতে দেখতেই আমাদের সামনে মানুষগুলো বিদায় হচ্ছে। আজকে আমরা যারা আছি, এই মাহফিলে উপস্থিত যারা আছি, 100 বছর পর এরা কেউ থাকবে সবাই যারা আমাদের প্রজন্ম আসবে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন ও হাদিস থেকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা সকলকে হায়াতে তায়েবা দান করুন। সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।